মনে হয় যেন আমার মতো জাহান্নামী কেউ নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, চোখ না পাক। এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, ওই কবরে জাহান্নামের আগুন। আল্লাহর নবী বলেন, ওই কবরে যদি তিনটা প্রশ্নের জবাব দিতে না পারো, জাহান্নামের আগুন কবর ভরে যাবে। আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়া বলবেন, রে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে জোরে জোরে চাপ দাও। এমন জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমি আসরেও না, মাগরিবেও না, এশায়ও না, এমন একটা টাইম যেই টাইমে আমি আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে যাই। ওই টাইম বড় নীরব, রাতের তৃতীয় অংশ, গভীর রজনী, সবাই ঘুমিয়ে গেল। আসমানের ফেরেশতারা, এ জমিন ঠান্ডা নীরব, নদীর মাছগুলো ঘুমায়, গাছের পাখিগুলো ঘুমায়, জঙ্গলের প্রাণী ঘুমায়, ঘরের সব ঘুমিয়ে আছে। ওই সময় আমি প্রথম আসমানে হাজির, আমার মোহাব্বতের বান্দাগুলোকে ডাকি, ও কয়দিন আর ঘুমাবি রে গোলাম, একটু সজাগ হয়ে আমি আল্লাহকে একটু ডাক দে। আমি মাওলার মোহাব্বতে একটু আওয়াজ দাও। যেই বান্দাগুলো আজকে মাধবদীর ময়দানে আমি মাওলার তালাশে পাগল হইয়া হাজির হয়েছ, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে খুঁজার জন্য প্রথম আসমানে এসে ডাকলাম। ওই বিছানার থেকে উঠিয়া ওযু বানাইয়া জায়নামাজে হাজির হইয়া একবার আল্লাহ বলিয়া যদি ডাক দাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। কারণ আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর আপন কেউ নাই। আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি রে মানুষ, তোদের মতো এত সুন্দর করে আমি কিছুই বানাই নাই। আসমান এত সুন্দর করে বানাই নাই, মানুষ যত সুন্দর, আসমানের সূর্য এত সুন্দর করে বানাই নাই, মানুষ এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। ওই মানুষের জবানটাকে আমি আল্লাহ মায়ের গর্ভে রক্ত দিয়া নাপাক করি না রে বান্দা। কারণ দুনিয়াতে গিয়া এই জবান দিয়ে তুমি আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহর মুহাব্বতের নাম উচ্চারণ করবা, হাঁটতে চলতে উঠতে বসতে আমার আশিক পাগল যারা জবান দিয়া আমার আল্লাহর মুহাব্বতের ডাক ডাকবে, আমি আল্লাহ এই জন্য জবানটাকে রক্ত দিয়া নাপাক করি নাই। আমি আল্লাহ তাআলা তাকওয়ার মেডিসিন দিয়া দিলাম। ওই তাকওয়া দিয়া জবানটাকে তুমি হেফাজত করো রে বান্দা। আর এই তাকওয়া যদি অর্জন করতে চাও, একমাত্র ঠিকানা হলো আল্লাহওয়ালাদের সোহবত। আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া তাকওয়া অর্জন করার কোনো পথ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও নবীর উম্মতেরা, আল্লাহওয়ালাদের সোহবতে যাও। কারণ আল্লাহওয়ালা তো রাতারাতি হয় নাই, জীবনটা আল্লাহর পথে বিলীন করে কত রাত্র ঘুমায় নাই, কত সময় খানা পর্যন্ত খায় নাই। আল্লাহওয়ালাও তোমার আমার মতো চলাফেরা করে, কিন্তু তাদের চলা, তাদের কথা, তাদের চোখের চাহনি আর তোমার আমার চোখের চাহনির ভিতরে অনেক ব্যবধান আছে। তুমিও ঘুমাও, আল্লাহওয়ালারাও ঘুমায়, তবে আল্লাহওয়ালাদের ঘুমে আর তোমার আমার ঘুমে আসমান জমিনের ব্যবধান। আল্লাহওয়ালাদের চোখের নজর আর তোমার আমার চোখের নজর কখনো এক হতে পারে না। এরে নবীর উম্মতির দল, কারণ তাদের চোখের পাওয়ার তাকওয়ার পাওয়ার। এই জন্য নবী হাদিসের মধ্যে বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন। ও দুনিয়ার উম্মতেরা, আমার আল্লাহর বিশেষ কিছু বান্দা, এদের অন্তরিকতার, অন্তর চোখের প্রশস্ত পাওয়ার থেকে তোমরা সাবধান। কারণ আল্লাহওয়ালারা তাকওয়ার দরজা দিয়া যা দেখে বান্দা, তোমার সাধারণ চোখ দিয়া তুমি তা কখনো দেখতে পারবা না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, তিনি একদিন ওই যুগের তার এলাকার বড় একজন আল্লাহর গোলাম ওলিয়ে কামেল আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি, তার দরবারে
দরবারে এসে সুলতান মাহমুদ গজনবী বলেন, হযরত আমি এই গজনবীর রাষ্ট্র পরিচালনা করি, আমি আপনার কাছে আসছি, আপনি আমার দেশের একজন বড় বুজুর্গ, আপনার কাছে একটা প্রশ্ন হলো, বাইজিদ বুস্তামি তিনি নাকি একজন বড় আল্লাহওয়ালা ছিল। বলে হ্যাঁ, অনেক বড় আল্লাহওয়ালা। বলে তার ব্যাপারে কি একটু ধারণা আমাকে দিবেন? আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও সুলতান মাহমুদ, বাইজিদ বুস্তামির কথা তোমাকে কি বলবো। আল্লাহ তাকে এত পাওয়ার আর মারেফতের পাওয়ার আল্লাহ তাকে এই পরিমাণ দান করেছেন, তাকওয়ার পাওয়ার আল্লাহ তাকে এত পরিমাণ দিয়েছেন, কোন বেঈমান যদি বাইজিদ বুস্তামির চেহারার দিকে এক নজর দেখতো, সাথে সাথে কালেমা পড়ে ফেলতো। বাইজিদের চেহারার দিকে বেঈমান নজর দিলেই কালেমা পড়ে ফেলতো। এ পাওয়ার কে দিছেন? এটা কি বান্দার কোনো বাহাদুরি? আর এই বাইজিদ এই পাওয়ার কই পাইলো? এর পেছনে অবশ্যই কারো না কারো দোয়া লাগবে। আপনারা জানেন বাইজিদের দোয়া করতে গিয়া তার মা কলিজা ভরে দোয়া করেছিলেন। ওই বাইজিদের মায়ের দোয়ার কারণে আল্লাহ জগতের বড় একজন কুতুবুল আলম বানায় দিয়েছে। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহ তাআলা বাইজিদকে মায়ের দোয়ার কারণে এত দামি বানিয়েছে, চেহারা দিয়ে তাকাইলে হাজারো বেঈমান কালেমা পড়ে ফেলতো। এ নবীর উম্মতের দল, ওই মা বাবার দোয়া ছাড়া আল্লাহর কসম এই চেয়ারের মধ্যে বসে কথা বলার পাওয়ার হতো না যদি মা বাবার চোখের পানি আর দোয়া না থাকতো। ও ভাই, তুমি আজ টাকা বা পয়সা বাড়ি গাড়ির মালিক মনে করেছো তোমার শক্তি, না না, মা বাবার চোখের পানি আর দোয়া। পরীক্ষা, মাকে বললাম মা দোয়া করো, আগামীকাল পরীক্ষা। মা রাতের বেলা ঘুমায় না, নামাজের মুসাল্লায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দোয়া করেছে, ও আল্লাহ তুমি আমার সন্তানের কবুল করে নিও, আমার সন্তানটাকে তুমি পরীক্ষায় কামিয়াব করে দাও। এরে নবীর উম্মতের দল, যেই মা তোমাকে আমাকে না খেয়ে কষ্ট করে বড় বানাইয়া আজকে মা বাবার দোয়ার কারণে তুমি আজ আলেম, মাওলানা, মুফতি, চেয়ারম্যান, মেম্বার হয়েছো, টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক, ওই মা বাবার দোয়া ছাড়া হতে পারো না। এরে মুমিন, যেই মা বাবা কত কষ্ট করেছিলে, মাঝে মাঝে আব্বা জানের মনে চাইতো একটা আঙ্গুর খাবে, বেদানা খাবে, কিন্তু টাকা নাই। আজকে তুমি সন্তান, তোমার ঘরে ফলের অভাব নাই, কিন্তু যেই মা বাবা আশা করেছিল তারা আজ দুনিয়াতে বেঁচে নাই। কে খাবে তোমার ওই ফল? কে খাবে তোমার ফ্রিজের মাছ? ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগানোর কোনো পথ নাই। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বাহাদুরি করিস না। কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবি? কই যমুনা গ্রুপের মালিক, এত টাকার মালিক, আর সব পরে রইল, টাকাওয়ালা নাই। কিসের বাহাদুরি করো? আমাদের ওই নদী পথে বরিশালে রাতের বেলা লঞ্চের ভেতরে আগুন, কত মা বাচ্চা কোলে নিয়ে কেবিনের মধ্যে ঘুমায়। ঘুমের ভেতরে হঠাৎ
সজাগ হইয়া দেখে চারপাশে আগুন, কোথাও বের হওয়ার কোনো কায়দা নাই। এক আল্লাহ পাকের বান্দি বাচ্চাটারে কোলে নিয়া স্বামীর হাত ধরে বলে চলো ছাদে, লঞ্চের ছাদে চলো। ছাদে গিয়া কয় স্বামী, মনে হয় আমি এখন মরে যাব, আমি আর দুনিয়াতে বেঁচে থাকতে চাই না। ও স্বামী আমার, তোমার পা জড়াই আমি হাত ধরিয়া ক্ষমা চাই, আমাকে মাফ করে দিও, কারণ আমি তোমার ঘরে আসিয়া খেদমত করতে পারি নাই রে স্বামী, আমাকে তুমি মাফ করে দাও। আর আমার মা বাবারে যদি পাও একটু সালাম জানাইও, আমার মা বাবার থেকে বিদায় নিতে পারলাম না, আজ আমি লঞ্চের আগুনে পুড়িয়া মরতে রেডি হয়ে গেলাম। তবে স্বামী তোমার কাছে আমার একটা আবদার, আমার এই কোলের বাচ্চাটাকে তুমি একটু বাঁচাও। আমি মা মরে যাই দুঃখ নাই, তবে আমার সন্তানটাকে বাঁচাও। আমার সন্তানের তুমি একটা আদর্শ মানুষ বানাইও, যদি আমার সন্তান একদিন মানুষ হয়, আমি মায়ের কবরের খবর যদি পাই, একদিন আমার সন্তান নামাজ পড়বে আর আমি মায়ের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করবে। ও স্বামী আমার, আমার সন্তানটাকে বাঁচাও, আমি মরে যাব। কেমনে বাঁচাবো? স্ত্রী বলে ও স্বামী, বাচ্চাটারে তোমার বুকে ভালো করে বেঁধে নাও, এরপরে তুমি নদীর মধ্যে ঝাঁপ দাও। আল্লাহর বান্দা চোখের পানি ছিঁড়ে সাংবাদিককে বলে কথা বলতে পারি না। যখন আমার স্ত্রী হাউমাউ করে কাঁদে, দাঁড়াইতেও পারে না, লঞ্চে আগুন আর গরম, আমি আমার স্ত্রীর কথা রক্ষার জন্য বাচ্চাটারে আমি বুকের সাথে বাঁধার পরে, এত ঠান্ডা কুয়াশা, চারদিকে পানি আর পানি, কোনো কিনারাও দেখা যায় না। আল্লাহর উপরে ভরসা করে আমি আমার বাচ্চা নিয়ে নদীর মধ্যে সেই রাতে ঝাঁপ দিলাম, পানির 2-3 ফিট নিচে চলে গেলাম। এরপরে উঠি আমি বাচ্চাটারে ধরে সাঁতার কাটলাম, কিছু দূর আগাই আবার অসুস্থ হয়ে যাই, সাঁতার কাটতে পারি না, এতটাই দুর্বল। একবার নিয়ত করলাম আমার বাচ্চাটাকে আমি ফেলে দেই, আমি আর একা পারি না, ধরতে কষ্ট হয়। এইভাবে আবার স্ত্রীর কান্নার কথা মনে পড়ে আবার বাচ্চাটারে কোলে জড়ায় নিলাম। এইভাবে করে করে সাঁতার দেই, দুর্বল হয়ে যায়। এভাবে করে করে এমন এক পর্যায়ে গেলাম, মনে হয় যেন আমি বেহুশ। আল্লাহর কুদরত বুঝি না, হঠাৎ তাকায় দেখি কখন আমার বাচ্চাটা আমার থেকে আলাদা হয়ে গেল। আমি খুঁজিয়া দেখি না, আমার বাচ্চাটারে খুঁজে পাই না, কই? আমি একা একা হয়ে গেলাম, আমার বাচ্চা নাই। আমার স্ত্রী যেই বাচ্চার জন্য নিজে মরতে গেল, ওই বাচ্চাটারে বাঁচাতে পারলাম না। ও মাধবদীর মুসলমান, এই ময়দানে যারা আছো, অনেকের মা নাই, বাবাও নাই, ওই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা আছে রে বাবা, কয়দিন আর বাহাদুরি করবা? ওই মা বাবার কবরে গিয়া সালাম জানাও। আমার মায়ার নবীও বড় ইয়তীম। ও যুবক, ওই মার অন্তরে কষ্ট দিয়ে আগাইতে পারবি না রে যুবক। পায়ে হাত রেখে বলি মা বাবার দোয়া নিয়ে চল। একটা যুবক কবরের কিনারায় ঈদের দিন দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, তুমি ঈদের দিন আনন্দ করবা কেন, কাঁদো? যুবক বলে গত ঈদে আমার মার দোয়া নিয়ে বাবার নিয়ে নামাজ আদায় করেছিলাম। আজকে যখন ঈদের নামাজে রওয়ানা, হঠাৎ দেখি মায়ের বিছানাটা খালি। যেই মা আমার মাথায় হাত দিয়া দোয়া করে দিত, আজ আমার মা নাই, কে আমার মাথায় হাত বুলায় দোয়া করবে? যেই মা রাতে ঘুমায় না, সন্তানই যায়, মনে হয় তো জাহান্নামী কেউ নাই। মা বাবার কাছে যদি বেঁচে থাকা গিয়া দোয়া করে, আমার হাত না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, চোখ না পাক, আল্লাহর কাছে এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরে গেলে 2 পার্শ্বের মাটির চাপ, ওই কবরে জাহান্নামের আগুন। আল্লাহর নবী বলেন, ওই কবরে যদি 3টা প্রশ্নের জবাব দিতে না পারো, জাহান্নামের আগুন কবর ভরে যাবে। আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়া বলবেন, রে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে জোরে জোরে চাপ দাও। এমন জোরে চাপ দিবে, পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে।